নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জলপাইগুড়ি শহরের নেশার আতুরঘর বলে পরিচিত 2 নম্বর ঘুমটি এলাকায় মঞ্চস্থ হল জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রযোজিত রীনা ভারতী রচিত ও নির্দেশিত নাটক ফাঁদ। শহরের বিভিন্ন এলাকা এখন মাদক কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। নেশায় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। বাবা মায়ের কাছে টাকা না পেলে তারা নানান অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এমনই এক বাস্তব চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। ছোট ছোট ঘটনার মাধ্যমে পরিবার ও সমাজকে সচেতন করা এবং প্রশাসনের সহযোগিতায় আসক্তদের পুনর্বাসনের পথে ফেরানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংস্থার নির্দেশিকা রীনা ভারতী। বলেন আপনার নাম, কোথায় বাড়ি? আমার বাড়ি হলো জয়ন্তীপাড়াতে, কিন্তু এখানে আমার দোকান আছে আর কি। এই পরিবেশেই আমি থাকি আর কি, ছোটো থেকে বড় হয়েছি আর কি। নাটক দেখলেন? হ্যাঁ, নাটক দেখলাম। নাটকটা খুবই ভালো লাগলো আর কি। তো আপনারা যখন আসলেন আর কি টিম নাটকের জন্য, তখন আমি চা দোকানে বসে আছি আর কি। তখন চা দোকানে বসে গল্প করতেছি, নাটক আর কি নাটক, এগুলো নাটক দেখতে ভালো লাগবে না? এই নেশা যে চলতেছে এই সব ব্যাপারে যদি নাটক যদি দেখাইতো, অভিনয় যদি দেখাইতো, তাহলে সমাজে ভালো লাগতো আর কি। আর যখন চা দোকান থেকে এসে যখন দেখি, তখন দোকানদার বললে যে তুমি যে কথাটা দোকানে বললা সেই কথাটাই সত্যি হলো, ওর উপরেই নেশার উপরেই নাটকটা। তা আমি দেখলাম যে যাক, সমাজে এরকম কিছু আপনাদের মতন লোক হলে পরে সমাজে কিছু ভালো হবে। আপনারা চেষ্টা যেটা চালাচ্ছেন যে আজকালকার ছেলেগুলা, এমন যে ছেলেদের সঙ্গে মেয়েরাও নষ্ট হয়ে যাচ্ছে আর কি। মানে শুধু ছেলেরাই না, ওরা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশার পিছনে আর কি। যেটা আমি নিজের দোকানে আমি বসে বসে দেখতে থাকি, ছেলেদের মানে অবস্থা, বাড়ি ঘর থেকে যা ইচ্ছা তাই এনে জিনিসপত্র মানে হাবি জাবি জিনিস দিয়ে একদম টাকা পয়সা খরচা করে মানে এত দামি দামি নেশা। আমি চাই যে আপনার এই নাটকের উপরে যেন সমাজটা যেন মনের ভিতরে যেন আনে, যে সমাজটা যেন শুধরায় আর কি। ধন্যবাদ। কাদের নাটক দেখলেন, কি দেখলেন? আপনারা যা নাটক করলেন আমাদের খুবই ভালো লাগলো। এটাই আমরা চাই, যাতে এই নাটকটা জানি সত্যি হয়ে দাঁড়ায়। এটাই আমাদের খুব ভালো লাগে। এই যে যুব সমাজ যে নেশায় আসক্ত, এই বিষয়ে কি বলবেন? ওই বিষয় কি বলবো, কি যেটা হচ্ছে, যেটা হয়ে গেছে, পরবর্তী যে দিনকাল আসতেছে যাতে ভালো হোক, সেটা আমরা চাচ্ছি। নাটকের মধ্যে কি সে বার্তা পেলেন? হ্যাঁ, খুবই ভালো লাগলো। দিদি আপনার নাম, কোথায় বাড়ি? কি নাটক দেখলেন আজকে, কি বুঝলেন? খুবই ভালো লাগলো। এই নাটকটা যদি সত্যি হয় তো খুবই ভালো লাগবে। কি দেখলেন নাটকের মধ্যে? নাটকের মধ্যে যেটা নেশাটা দিয়ে বললো, সেই নেশাটা আমার খুবই ভালো লাগলো। জানি সব বাচ্চাদের ভবিষ্যৎটা উজ্জ্বলা করে উঠবে। আর মা বাবা তো চায় সবসময় সন্তানটা আমার ভালো থাকুক। যেরকম আমার 2 সন্তান, তো আমিও চাবো যে আমার সন্তানটা ভালো থাকুক, তার সাথে 10টা সন্তানটাও ভালো থাকুক। এই যে নেশা টেশা হচ্ছে খুবই খারাপ লাগে, কেন আমার ছেলে কোনো নেশা টেশা নাই, আমার ভালো লাগে। আর অনেক ছেলেকে দেখি তো খুবই খারাপ লাগে, মার মনে দুঃখ পায়। তো এটার জন্য বলতেছি এই নেশাটা যদি বন্ধ হয়ে যায়, আর যেটা নাটকটা হচ্ছে ওটা খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ। কি কোথায় কি অনুষ্ঠান ছিল? আমরা জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আজকে ড্রাগ বিরোধী একটি নাটক নিয়ে আমরা এসেছি এখানে 2 নম্বর গুমটি স্টেশনের কাছে একটি অঞ্চলে। সেখানে নাটকের মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে নেশা করলে পরে তাকে বাড়ি থেকেই ব্যবস্থা নিতে হবে, যাতে নেশা মুক্তিকরণে পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে। তাকে আলাদা করে ছেড়ে দিলে হবে না, তাহলে সে আরও নেশায় ডুবে যাবে এবং ফার্দার যেন আর নেশা না হয় সেই জন্য সেই দিকটাই তাদের পরিবেশ থেকে উঠে আসতে হবে, দেখাশোনাটা তাদের করতে হবে। তারপর পুলিশ এবং অন্যান্য সাহায্য নিয়ে তারা এটা নিতে পারে। আমাদের গল্পের মধ্যে এটাই বলার চেষ্টা, এবং খুব সাড়া পড়েছে, মানুষের খুব ভালো লেগেছে নাটকটি। নাটকের মধ্য দিয়ে বার্তাগুলো মানুষের মনে খুব জায়গা করে নিয়েছে। আগামী দিনে ওরা কি তাই করবে, যদি এরকম অবস্থা হয় ওরা পুলিশের সাহায্য নিয়ে নেশা মুক্তিকরণে তাদের মানুষদের পাঠাবে।